This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কুণাল ঘোষেরই বক্তব্য আপনারা শুনছিলেন এবং এই কুণাল ঘোষ ক্ষেত্রেই আরও একটা বিষয় আপনাদের বলি যে কুণাল স্মৃতি সঞ্জয়কে ফিরে আসলো। কেন এই কথা বলছি, তার কারণ সঞ্জয় রায়কে নিয়ে পুলিশের অতি তৎপরতা সেই বিষয়টার একটা উঁকি দিচ্ছে। ইতিমধ্যেই আরজিকর কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের একের পর এক মন্তব্যে অস্বস্তি তো বাড়ছে পুলিশের, বেড়েওছে, এর আগেও আপনারা শুনেছেন। আর এই প্রেক্ষাপটে আজ সঞ্জয় রায়কে শিয়ালদা কোর্টের পেশের সময় পুলিশের যে অতি সক্রিয়তা দেখতে পাওয়া গেল, যে কারণে ওই স্মৃতিচারণের বিষয়টা উঠে আসছে। কোর্টে তোলার সময় পুলিশের গাড়ির ছাদ পরপর চাপড়ালো পুলিশ, ক্রমাগত বাজানো হলো গাড়ির হর্ন। রাজ্য সরকার তাকে ফাঁসিয়েছে বলে বারবার সঞ্জয় রায় দাবি করে। বিনীত গোয়েল সহ একাধিক পুলিশ কর্তার নামও সে নিয়েছে। তাহলে সঞ্জয়ের মুখ বন্ধ করতে একেবারেই অতি সক্রিয়তা পুলিশের, সেটা প্রশ্ন উঠছে। তার কারণ আজকে যেভাবে দেখুন সেই ছবি, পুলিশ ছাদ চাপড়াচ্ছে, ক্রমাগত হর্ন বাজিয়ে যাচ্ছে। স্মৃতি কুণাল ঘোষের এককালীন স্মৃতিকে মনে করিয়ে দেয় বলে আমরা ওই স্মৃতিচারণের কথা শুরুতে বললাম। তিলোত্তমা ধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্ত সঞ্জয় রায়ের মুখ বন্ধ করতে এবার নয়া কৌশল পুলিশের। এর আগে আমরা দেখেছিলাম যখন সঞ্জয়কে শিয়ালদা আদালতে নিয়ে আসা হয়, তখন কালো কাঁচ দেওয়া গাড়িতে করে তাকে নিয়ে আসা হয়েছিল, গাড়ির কাঁচ তুলে রাখা হয়েছিল যাতে সঞ্জয় সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে না পারে, পুলিশকে বিড়ম্বনা পড়তে না হয়, পুলিশের কোনো কর্তার নাম যেন তার মুখে না আসে। আর এবার সঞ্জয়ের মুখ বন্ধ করতে নয়া কৌশল। কি কৌশল? সঞ্জয়কে সোমবার এই গাড়িতে করে, পুলিশের এই গাড়িতে করে প্রেসিডেন্সি জেল থেকে শিয়ালদা আদালতে নিয়ে আসা হয় এবং এই গাড়িটিকে যখন কোর্ট লকআপের সামনে নিয়ে যাওয়া হচ্ছিল তখন এই গাড়ির দুদিকেই র্যাফ এবং পুলিশের কনস্টেবল ঘিরে দেন এবং ঘিরে দেওয়ার সঙ্গে সঙ্গে যখন সঞ্জয় গাড়ি থেকে নামে তখন ওই র্যাফ এবং পুলিশের কর্মীরা এই গাড়ির যে এই জাল দেওয়া লোহা এবং গাড়ির ছাদে একের পর এক বারংবার চাপড়াতে থাকেন এবং যিনি গাড়ির চালক ছিলেন তিনি গাড়ির হর্নটি সজোরে এক নাগাড়ে বাজিয়ে থাকেন। পুরনো একটি স্মৃতি কিন্তু ফিরে এলো। যেমন যে সময় কুণাল ঘোষ সারদা মামলায় গ্রেফতার হয়েছিলেন, যখন কুণাল ঘোষকে আদালতে নিয়ে আসা হতো, কুণাল ঘোষের মুখ বন্ধ করতেও কুণাল ঘোষকে যে গাড়িতে আনা হতো বা যে প্রিজন ভ্যানে আনা হতো, সেই প্রিজন ভ্যানেও কিন্তু এই সঞ্জয় রায়ের মতোই পুলিশ ঘিরে ধরে সেই প্রিজন ভ্যানের যে গাড়ি, সেই গাড়িতে বারবার চাপড়াতে থেকেছিল যাতে কুণাল ঘোষ সংবাদ মাধ্যমের সামনে কথা না বলতে পারে বা তার কথা যেন সংবাদ মাধ্যম শুনতে না পারে। ফলে এই তিলোত্তমা ঘটনায় আবার একবার কুণাল ঘোষের সেই জমানার স্মৃতি ফিরিয়ে দিল কলকাতা পুলিশ। ক্যামেরা সূর্যেন্দ্রের সঙ্গে সুজয়, TV9 বাংলা, কলকাতা। এর কারণ হচ্ছে এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলি যদি জনসমক্ষে প্রকাশ পেয়ে যায় তাহলে এই শাসকের যারা মাথায় বসে আছেন তাদের ভয়ঙ্কর কিছু শাস্তি হয়ে যেতে পারে। সেই জন্যে যতদিন এইভাবে কাটানো যায়। আমরা তো অতীতেও একই ঘটনা দেখেছি যে প্রিজন ভ্যানের ভেতরে একজন আছেন, তিনি কিছু বলতে চাইছেন, একজন অভিযুক্তকে বলতে চাইছেন যে এই সারদা মামলার তিনিই মূল অভিযুক্ত, তিনিই সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি। একজনকে লক্ষ্য করে বলার চেষ্টা করেছিলেন, তখন পুলিশের কাজ ছিল ওই প্রিজন ভ্যান পিটিয়ে সেই তার গলাকে থামানো। আর আজকে খুব ইন্টারেস্টিংলি মজার ব্যাপার, তিনি বাইরে দাঁড়িয়ে মিডিয়াকে প্রেস মিট দিচ্ছেন, প্রেস বাইট দিচ্ছেন, আর আরেকজন প্রিজন ভ্যানের ভেতরে চাপড়িয়ে বলছে আরেকজন অভিযুক্ত। তো তুলনায় নিশ্চয়ই যাব না, কিন্তু আমি এটা খুব স্পষ্টভাবে বলবো, এক ব্যক্তি যখন নিজে জানে যে আমি ধর্ষণ এবং খুন করেছি এবং আমার ফাঁসির নিশ্চিত, তখন কেউ বা কারা যদি তাকে বলে থাকে তুমি এখন জলটা ঘোলা করো, তুমি যত ঘোলা করবে তুমি এটা থেকে, এই ফাঁসিটা থেকে তুমি বাঁচতে পারবে, তো এই ধরনের কোনো বুদ্ধিতে সে একটা কিছু বলার চেষ্টা করছে আর অন্য পক্ষ সেই বিভ্রান্তিটা ব্লক করার চেষ্টা করেছে।